আপনি যদি ফেসবুক রিলসে মিউজিক ইউজ করে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে। যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস ভিডিও থেকে ইনকাম হবে না, বা আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইকের আন্ডারে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি আপনার রিলস ভিডিওর জন্য মিউজিক সিলেক্ট করবেন এবং কোন মিউজিকগুলো সিলেক্ট করবেন না সেই সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কেবল আপনি আপনার রিলস থেকে কিন্তু মিউজিক ইউজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে সতর্ক করব সেটি হলো, আপনারা যখন একটি রিলস ভিডিও দেখছেন, বা আপনার যদি মনে হয় এই রিলস ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এসেছে, আমিও সেই মিউজিক দিয়ে ভিডিও তৈরি করব, সেটি আপনি করতেই পারেন। বা আপনি যদি চান সেই ভিডিওটি রিমিক্স করবেন, সেটি আপনি করতেই পারেন। কিন্তু করার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ বা অনেক সময় 1 থেকে 2 দিনের মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে, বা কপিরাইট ক্লেমের কারণে সেই ভিডিওগুলোর সাউন্ড কিন্তু মিউট করে দেয় ফেসবুকের তরফ থেকে। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যখন আপনার রিলস ভিডিওর জন্য মিউজিকগুলো সিলেক্ট করবেন, অবশ্যই মিউজিক সিলেক্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করছেন, সেই ভিডিওটি যদি ভালো হয়ে থাকে এবং সেই ভিডিওটি আপনি পাবলিশ করার পর সেখানে যদি কপিরাইট ক্লেমের কারণে আপনার ভিডিওটি যদি মিউট করে দেয় যে মিউজিকটি আপনি ইউজ করলেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি তৈরি করার যে আপনার কষ্টটি হলো, সেই কষ্ট কিন্তু পুরোটাই বৃথা চলে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যখন আপনার রিলস ভিডিওতে একটি মিউজিক ইউজ করবেন, সেই ক্ষেত্রে ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে, সেই অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক ইউজ করতে পারেন। বা আমরা যখন একটি রিলস ভিডিও পাবলিশ করতে যাই, পাবলিশ করার পর অ্যাড অডিও নামে যে অপশনটি রয়েছে, সেই অ্যাড অডিও থেকে আমরা মিউজিকগুলো ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। কিন্তু যখন একটি রিলস ভিডিও আমরা দেখছি এবং সেই ভিডিওতে একটি মিউজিক রয়েছে এবং সেই মিউজিকের কারণে ভিডিওটি ভিউজ হয়েছে, এবং আপনি যাচ্ছেন সেই মিউজিকটি দিয়ে আপনি আপনার রিলসটি ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করার পর ফেসবুকে আপলোড করার পরে আপনি ভাইরাল হবেন, তাহলে এই চিন্তা থেকে বিরত থাকুন। কেননা সেই মিউজিকটি যদি অন্য কোনো সোর্স থেকে নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে যদি সেই ভিডিওটি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটিতে কপিরাইট ক্লেম আসবে এবং আপনার সেই ভিডিওটি কিন্তু ফেসবুক থেকে মিউট করে দেওয়া হবে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও বা একটি মিউজিক নিতে যাবেন, তখন অবশ্যই সেটি দেখে নেবেন যে আসলে সেই মিউজিকটি ফেসবুকের লাইব্রেরিতে রয়েছে কিনা, বা সেই মিউজিকটি কোন সোর্স থেকে নিয়ে আসা। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন একটি ফেসবুক আইডির মধ্যে আছি, এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার রিলসের জন্য একটি পারফেক্ট মিউজিক চুজ করবেন, বা কিভাবে সেটি আপনার রিলসের মধ্যে অ্যাড করবেন, যেটি অবশ্যই ফেসবুকে যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমি এখান থেকে রিলস ভিডিওতে চলে আসছি। এখান থেকে রিলস ভিডিওতে আসার পর আমি এই রিল ভিডিওটির সাউন্ড একদম 0 করে নিচ্ছি, তাছাড়া আমার কপিরাইট ইস্যু আসতে পারে। বন্ধুরা দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ভিডিও চলছে, এবং চলা অবস্থায় এখানে গান রয়েছে, এখানে কিন্তু গান রয়েছে, সেই গানগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে গানগুলো যেটি দেখতে পাচ্ছেন সেটি কিভাবে বুঝতে পারবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এখান থেকে একটি যে বিষয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই, এই ভিডিওটির যে মেন সাউন্ড রয়েছে, এটি কিন্তু এই চ্যানেলেরই সাউন্ড। সেটি কিভাবে বুঝবেন এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এই পেজের নাম মিস্টার বিধান, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মিস্টার বিধান অডিও। এটি কিন্তু এই পেজের নিজস্ব সাউন্ড। এই সাউন্ডগুলো আপনারা কখনো ইউজ করবেন না, ইউজ করলে কপিরাইট ক্লেম আসতে পারে। আর এখান থেকে দেখুন, আমি যদি একটু গানের মিউজিক ইউজ করি, এখান থেকে আমি একটি গানের ভিডিও যদি নিয়ে আসি, দেখুন এই ভিডিওটিতে কিন্তু একটি মিউজিক ইউজ করা আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন, এখান থেকে কিন্তু এটি মিউজিক ইউজ করা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আননোন বয়েস তেরি, এখানে গানের লাইন কিন্তু দেওয়া আছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বাদল বাইন। এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হলো, এই যে মিউজিকটি রয়েছে, এই মিউজিকটি ফেসবুকের অডিও লাইব্রেরিতে আছে কিনা সেটি দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেখান থেকে দেখুন এই মিউজিকের যে অপশনটি এখানে স্ক্রল হচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইউজ অডিও নামে যে বিষয়টি আছে, দেখুন এখান থেকে আরেকটা বিষয় দেখায়, এটি যদি অরিজিনাল অডিও হতো সেক্ষেত্রে কিন্তু এখানে মাত্র 39 সেকেন্ড হতো না, এখানে কিন্তু মাত্র 39 সেকেন্ড
লেখা রয়েছে এবং তারপর আরেকটি বিষয় দেখাচ্ছে এখান থেকে ইউজ অডিওতে যদি আসি, এখানে যে গানের টাইটেল দেওয়া আছে আমরা এই গানের টাইটেলের উপর ক্লিক করব। এই গানের টাইটেলের উপর আমরা এখানে ক্লিক করব। গানের টাইটেলের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাবো যে পুরো বিষয়টি, এবং এখান থেকে আসার পর এখান থেকে ট্রিম মিউজিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ট্রিম মিউজিকে আমরা ক্লিক করব। ট্রিম মিউজিকে ক্লিক করার পর এখানে যেগুলো বিষয় রয়েছে, এই যে দেখুন এই গানটি যদি একদম অরিজিনাল গান হতো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই সম্পূর্ণ বিষয়টি চলে আসতো। এখান থেকে এই গানটি কিন্তু এত ছোট হতো না। এবং এখান থেকে দেখুন তেরি আগলি পাকাটকে তেরে উংলি পাকারকে, তো এই গানটি যদি আমি আবারও আসি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আমি যদি এখানে আসি, আসার পর দেখুন এখান থেকে আমি ক্রিয়েট রিলসে আসি, ক্রিয়েট রিলসে আসার পর এখানে যে মিউজিক অপশনটি রয়েছে এখানে এই মিউজিক অপশনের উপর ক্লিক করি। ক্লিক করার পর এই গানের টাইটেলটি যদি আমি লিখি এখান থেকে তেরে উংলি পাকারকে, গানের টাইটেল ছিল তেরে উংলি, দেখুন এখান থেকে কিন্তু তেরে উংলি পাকারকে এই গানটি কিন্তু চলে আসছে। এখান থেকে দেখুন এটি কিন্তু আননোন ভয়েস যেটি লেখা রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসছে। এটি যদি ফেসবুকের অডিও লাইব্রেরিতে না থাকতো তাহলে কিন্তু এখানে চলে আসতো না। এখান থেকে দেখুন সেই গানের যে টাইটেলটি ছিল উংলি পাকারকে এবং আননোন ভয়েস লেখা আছে, ওখানেও কিন্তু ঠিক একই লেখা রয়েছে। এবং এখান থেকে আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন, এখান থেকে তেরি উংলি পাকারকে অনুরাতি রায় এখান থেকে দেখতে পাচ্ছেন। এই গানটি আসলে ফেসবুকের অডিও লাইব্রেরি কিনা এই বিষয়টি শিওর হওয়ার জন্য আরও যেটি কাজ করতে পারেন, এই গানটি লিখে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসে এখানে সার্চ করবেন। এই সার্চ বক্সে এসে আপনারা এখান থেকে লিখবেন, গানের নামটি এখান থেকে লিখে দিবেন তেরি উংলি পাকারকে সিঙ্গার। তো বন্ধুরা দেখুন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এই গানটির অরিজিনাল যে সিঙ্গার রয়েছে সেই সিঙ্গারটির নাম কি। তো বন্ধুরা দেখুন এখান থেকে অরিজিনাল যে সিঙ্গারটি রয়েছে সেই সিঙ্গারটির নাম এখান থেকে দেখা যাচ্ছে জ্যোৎস্না হার্ডিকার এবং উদিত নারায়ণ। দেখুন এখানে কিন্তু জ্যোৎস্না হার্ডিকার এবং উদিত নারায়ণ এই গানটি গেয়েছে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, আমরা যে মিউজিকটি এখন পর্যন্ত ফেসবুকে দেখে আসলাম আসলে সেই মিউজিকটি অরিজিনাল মিউজিক নয়, যার কারণে কিন্তু আমরা যদি ওই মিউজিকটি দিয়ে ভিডিও তৈরি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি কপিরাইট ক্লেমের কারণে অনেক সময় মিউট করে দেয়। এই প্রবলেমটি কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। আর যখন আপনি একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করছেন এবং পাবলিশ করার পর আপনার সেই ভিডিওটি যদি কপিরাইট ক্লেমের কারণে মিউট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ভিডিও থেকে যে ইনকাম হতো বা আমাদের সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের সেই ভিডিওটি কিন্তু ডিলিট করতে হবে, যার ফলশ্রুতিতে আমাদের পেজের উপরও ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তাই অবশ্যই আপনারা যখন আপনাদের রিলসের জন্য মিউজিক সিলেক্ট করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আসলে আপনি যে মিউজিকটি ইউজ করছেন সেই মিউজিকটি ফেসবুকের লাইসেন্সকৃত মিউজিক কিনা বা ফেসবুকে যে অডিও লাইব্রেরি রয়েছে সেখানে রয়েছে কিনা সেটি দেখার জন্য। এবং অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আপনি যে গানটি ইউজ করতে চাচ্ছেন সেই গানের আসল শিল্পীকে এবং ফেসবুকে যে গানটি আছে সেই গানটির আসল শিল্পী আসলেই এক কিনা। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।